মকর সংক্রান্তির দিন শনি দেবতার পছন্দ মতো জিনিস দান করা খুব শুভ মানা হয়। যদি আপনি দারিদ্র ব্যক্তিদের মধ্যে তা দান করেন তাহলে সূর্য ও শনি দুজনেই খুব খুশি হন। চলুন ফ্রেন্ডস, এরপর আপনাদেরকে বলি মকর সংক্রান্তি কেন পালন করা হয়। বলা হয় মকর সংক্রান্তির সময় সূর্য দেবতা দক্ষিণায়ন থেকে উত্তরায়ণের দিকে যেতে শুরু করে। জ্যোতিষশাস্ত্র অনুসারে উত্তরায়ণ দেবতাদের দিন, দক্ষিণায়ন দেবতাদের রাত বলে মনে করা হয়। কথিত আছে এই মকর সংক্রান্তির দিন সূর্যদেব ছেলে শনির সঙ্গে দেখা করতে যান। শনিদেব হলেন মকর রাশির অধিপতি। তো চলুন সম্পূর্ণ দেখবেন ব্লগটা, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এই মকর সংক্রান্তির ইতিহাস নিয়ে তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে। সারা বছর ধরে মোট 12টি সংক্রান্তি পালন করা হয়, আর প্রতি বছর সূর্য জানুয়ারি মাসে মকর রাশিতে প্রবেশ করে, আর এই সময়ে মকর সংক্রান্তি পালন করা হয়। তবে মনে করা হয় সূর্য ও শনিদেব একে অপরের শত্রু, কিন্তু সূর্যদেব যখন শনিদেবের সঙ্গে দেখা করতে যান তখন মকর সংক্রান্তি উৎসব ও বাবা ছেলে মিলন উৎসব হিসেবে পালন করে থাকেন সকলে। তাই এই বিশেষ দিনে সূর্য দেবতার পুজোর পাশাপাশি শনিদেবেরও পূজা করে থাকেন সকলে। হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন, সুস্থ আছেন, সবল আছেন। চলুন আমরা আবার চলে এসেছি বল্লভপুর মা শ্মশানকালী মন্দিরে, আর আজকে মকর সংক্রান্তির ভিড় দেখাবো আপনাদেরকে। ব্লগটা कंटिन्यू देखবেন, आशा करी আপনাদের খুবই ভালো লাগবে। तो सुनो भाई, हम लोग आज क्या करना है बोल दे फ्रेंड्स को थोड़ा। साल की तरह इस साल भी हम लोग यहाँ पे बहुत सारे बाहर से गरीब लोग आते हैं, उन लोगों को खाना पीना देते हैं, पहनने के लिए कपड़े देते हैं। হ্যাঁ ঠিক আছে, আমি ব্যাগ ক্যামেরা থেকে দেখাচ্ছি যে আমরা কি এখন মানে জোগাড় করেছি গরিব দুঃখীকে দেওয়ার জন্য। দেখুন ব্যাগ ক্যামেরা থেকে দেখায়, দেখুন এগুলো কিছু খাবার সামগ্রী আছে, লাড্ডু আছে, এখানে মুড়ি চপ আছে, মুড়ি চপ আছে, এগুলো এগুলো কাপড় আছে ভেতরে, তাই তো? মুড়ি চপ আছে, এটা 3 মাথা মোড়। এখানে ভিড় দেখুন, নাজারা। মকর সংক্রান্তির দিন শনি দেবতার পছন্দ মতো জিনিস দান করা খুব শুভ মানা হয়। যদি আপনি দারিদ্র ব্যক্তিদের মধ্যে তা দান করেন তাহলে সূর্য ও শনি দুজনেই খুব খুশি হন, এবং আপনার মধ্যে যদি শনি দোষ থাকে সেটি থেকে বের হতেও পারেন আপনি। তো আপনারা দেখুন আমরা এখন দান করছি, ঠিক আছে? যদি কারোর শনি দোষ থাকে তবে কেটে যাবে, কিন্তু আমাদের তো শনি দোষ নেই, তাও আমরা দান করছি, কারণ আমাদের এগুলো করতে খুবই ভালো লাগে। আপনারাও আসবেন আর এই দানগুলো করবেন মকর সংক্রান্তির দিন। যদি আপনার শনি দোষ থাকে তো এই শনি দোষও কেটে যাবে আপনাদের। তো চলুন ফ্রেন্ডস, মকর সংক্রান্তি উৎসব কেন পালন করা হয় আপনারা সম্পূর্ণ জানলেন এই ভিডিওর মাধ্যমে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যদি নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন সম্পূর্ণ দেখেন ভিডিওটা। ভিড় কেমন আছে সোনুদা? দেখতে পাচ্ছেন তো আপনারা, প্রচণ্ড ভিড় আছে। চলুন মায়ের মন্দিরে যাই, আমরা আপনাদের সরাসরি দেখাই। মেলা লেগেছে, মকর মেলা। দেখুন দোকানগুলো দেখুন। আগের ভিডিওতে আপনাকে দেখিয়েছিলাম, আপনাদেরকে ইতিহাস নিয়ে তুলে ধরেছিলাম। আজকে আমাদের এই বল্লভপুর মা শ্মশানকালী মন্দিরের যে স্থানটা আছে, স্থানে দেখুন ভিড় দেখুন। নিচে যে দেখাচ্ছি ওইখানে সৎকার করার কাজ হচ্ছে, আর ওইদিকে দাহ করার কাজ হয় বা সাইডে। চুন নিচে যে সরাসরি দেখায় আপনাদেরকে। দেখুন এখানে দাহ করার কাজ, সৎকার করার কাজ হয়। দেখুন আজকে চলুন এখন আমরা সরাসরি চলে যাচ্ছি মায়ের মন্দিরে। এরপর আপনাদেরকে বলি বল্লভপুর মা শ্মশানকালী মন্দিরের ইতিহাস। এই শ্মশানকালী মায়ের মূর্তি 80 থেকে 100 বছর পুরাতন। এই মন্দিরে প্রতি শনিবার খিচুড়ির প্রসাদ খাওয়ানো হয়। এই মন্দিরে পুরাতন ভক্ত অনেক আছেন, তারা মায়ের কাছে মনসা কামনার জন্য লাল জবার মালা, ধূপকাঠি, আলতা পরা শাড়ি, ফল ফুল দিয়ে মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করেন। মায়ের বার্ষিক পূজা হয় দুর্গা পুজোর পর কার্তিক মাসে অমাবস্যায়।
300 থেকে 400 বছর আগে মাটির মূর্তি তৈরি করে মায়ের বাৎসরিক পুজো করতেন এবং তাকে নদীর জলে বিসর্জনও করে দিতেন। কিন্তু এই মন্দিরের কাছে একটি বিশাল শিমুল গাছ ছিলেন। সেই শিমুল গাছের তলায় মাকে দেখা যায়। তারপরে মন্দিরে মাকে নবরূপে পূজিত করা হয়। তো আপনার কেমন লাগলো এই মন্দিরের ইতিহাস শুনে? আর অলরেডি একটা ইতিহাস নিয়ে এই মন্দিরের ভিডিও আপলোড করা আছে, পেজে যে দেখে আসেন, আপনাদের আশা করি খুবই ভালো লাগবে। তো চলুন ফ্রেন্ডস, দেখতে থাকুন আস্তিক মহিমা ইন্ডিয়ান ব্লগের সাথে, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন দেখুন, আমাদের ব্লগটা শেষ পর্যায়ে চলে এসেছে, দেখতে থাকুন শেষ পর্যন্ত। পাচ্ছেন এই মন্দিরের কারুকার্য আর এই নিদর্শন খুবই সুন্দর। এই যে মন্দিরে যারা কারিগর ছিলেন তারা বিষ্ণুপুরের ছিলেন। আর এই মন্দিরটি সত্যি মন শান্তি হয়ে যাবে। আপনারা একবার আসুন বল্লভপুর মা শ্মশানকালী মন্দিরে দর্শন করে যান। খুবই প্রাচীন মন্দির। আর এই মন্দিরের অলরেডি ইতিহাস একটি ভিডিও আপলোড করে দিয়েছি পেজে, যে দেখে আসুন, আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন ফ্রেন্ডস, কন্টিনিউ দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ফ্রেন্ডস দেখুন, বল্লভপুর মা শ্মশানকালী মন্দিরের সামনের ভিউ দেখুন। গহ গহ ভক্ত এখন দাঁড়িয়ে আছে, কেউ কেউ পুজো দিচ্ছে, কেউ প্রণাম করছে। সত্যি ফ্রেন্ডস, বল্লভপুর মা শ্মশানকালী মন্দিরে এসে মন প্রাণ মুগ্ধ হয়ে গেল। আপনারাও একবার আসবেন এই বল্লভপুর মা শ্মশানকালী মন্দিরে, দর্শন করে যাবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন ফ্রেন্ডস, শেষ পর্যন্ত দেখুন, আমাদের ব্লগটা শেষ পর্যায়ে চলে এসেছে। আর এই মকর সংক্রান্তির দিন দেখুন, ভিড় দেখুন, প্রচণ্ড ভিড় ছিল। সত্যি পুজো দিয়ে মাকে মন প্রাণ মুগ্ধ হয়ে গেল। আপনারাও যখন আসবেন বল্লভপুর মা শ্মশানকালী মন্দিরে, আপনারাও পুজো দিবেন। তো চলুন কন্টিনিউ দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন ফ্রেন্ডস, এখানে আমাদের ব্লগটা এন্ড হলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবল থাকবেন, সবার যাত্রা মঙ্গলময় হোক। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে অনেক অনেক ধন্যবাদ মন থেকে। তবে এখনকার জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ব্লগে। তো টাটা বাবাই। আর এই যে বল্লভপুর মা শ্মশানকালী মন্দিরের ইতিহাস নিয়ে অলরেডি ভিডিও আপলোড দেওয়া আছে, যে দেখে নেবেন। তো চলুন, এখনকার জন্য এতটাই, টাটা বাবাই।